এখন যাচ্ছি নেতারহাট মেন মার্কেটের মধ্যে দিয়ে। মার্কেট ক্রস করার পরেই শুরু হয়ে যাবে শাল পিয়ালের জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এখানে একটা কথা আপনাদের বলে রাখা ভালো, নেতারহাটের পাহাড়ে ওঠার সময় যতটা সময় লাগে, নামার সময় কিন্তু অতটা সময় আর লাগে না। যেহেতু ওঠার সময় পাহাড়ি রাস্তা ধরে খাড়া উপরে উঠতে হয়, তাই উঠতে একটু সময় বেশি লাগে। আমাদের এই ট্রিপটা ছিল গরমে, তবে প্রত্যেকটা সিজনেই প্রত্যেকটা ঋতুতেই নেতারহাট অপরূপ সুন্দরী। আমাদের গ্রীষ্মকাল এবং শীতকালে নেতারহাট ভিজিট হয়ে গেল, একবার বর্ষাকালে আসার ইচ্ছা রইল। নামার সময় লক্ষ্য করলাম রাস্তার অনেক জায়গাতেই এরকম সুন্দর ভিউ পয়েন্ট বানানো রয়েছে, যেখানে দাঁড়ালে সবুজ টিলাগুলির অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা আধ ঘন্টার মধ্যেই অলরেডি পাহাড়ের ঘাটি থেকে নিচে নেমে পড়েছি। এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাঁদিকের রাস্তাটি চলে গেছে বেতলা ফরেস্টের দিকে। আপনারা যারা আমার এই নেতারহাট ব্লগের ভিডিওগুলো দেখেছেন, তারা নিশ্চয়ই এই রাস্তাগুলিকে খুব ভালো করে চিনতে পারছেন। আর একটু পরেই আমাদের পথে পড়বে কোয়েল নদী। যাওয়ার দিন কোয়েল নদীর ধারে ইচ্ছা থাকলেও আমরা দাঁড়াতে পারিনি, তবে আজকে দাঁড়াবো, একটু সময় কাটিয়ে তারপরেই যাব। অনেককেই দেখলাম ফেরার পথে কিংবা নেতারহাটে যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছে। ক্যামেরা ঘুরিয়ে আপনাদের একবার দেখাই জায়গাটা কতটা সুন্দর। নদীর ওই পারে আবার সুন্দর একটি মন্দিরও রয়েছে।